আচ্ছা, আমরা কি আমাদের রোজকার ছোট ছোট অভ্যাসের মধ্যে দিয়েই নিজেদের ভাগ্যকে নতুন করে গড়তে পারি? আজকের মুরলী মন্থনে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব। কিভাবে দৈবী চরিত্র মানে ডিভাইন ক্যারেক্টার তৈরি করে আমরা আমাদের ভেতরের আসল শক্তিকে জাগিয়ে তুলতে পারি। দেখুন, শুরুতেই বাবা আমাদের হাতে একটা দারুণ উপায় তুলে দিচ্ছেন, আর সেটা হলো নিজের একটা রেজিস্টার রাখা। এটা কিন্তু শুধু ডায়েরি লেখার মতো নয়, এটা হলো রোজ সচেতনভাবে নিজের উন্নতির পথে হাঁটার একটা কমিটমেন্ট। আর বিশ্বাস করুন, এই একটা অভ্যাসই কিন্তু আমাদের পুরো আধ্যাত্মিক জার্নিটাকে বদলে দিতে পারে। তো আমাদের আলোচনার প্রথম ভাগে চলুন আত্মার জেগে ওঠার বিষয়টা একটু গভীরে গিয়ে বুঝি। আচ্ছা, এই যে ঘুম বলা হচ্ছে, এটা আসলে কি? আর বাবা কিভাবে আমাদের এই মায়ার ঘুম থেকে জাগিয়ে জ্ঞানের আলোতে নিয়ে আসছেন? চলুন দেখি। এই যে ঘুমের কথা বলা হচ্ছে, এটা আসলে নিজেকে ভুলে যাওয়া। মানে আমরা নিজেদেরকে এই শরীরটা ভেবেই জীবন কাটিয়ে দিচ্ছি, ঠিক যেমন আমরা আমাদের পোশাককেই আমি বলে ভুল করি। বাবা এসে ঠিক এই ভুল ধারণাটাই ভেঙে দিচ্ছেন। তিনি আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের আসল পরিচয়টা কি। আমরা হলাম এক অবিনাশী চৈতন্যময় শক্তি, মানে আত্মা। এখানে দেখুন, আত্মার দুটো আলাদা যাত্রার ছবিটা কত পরিষ্কার। একদিকে ভক্তিমার্গ, যেখানে আত্মা ধীরে ধীরে দেহ সচেতন হয়ে নিচের দিকে নামছিল, আর অন্যদিকে এখন এই যে সঙ্গম যুগ চলছে, বাবা আমাদের জ্ঞান দিয়েছেন, যেটা দিয়ে আমরা আবার উপরে উঠতে পারি। মানে ফোকাসটা এখন আর অতীতে কি হারিয়েছি সেদিকে নয়, বরং ভবিষ্যতে আমরা কি পেতে চলেছি সেদিকে। আচ্ছা, জ্ঞান তো পেলাম, কিন্তু এটাকে জীবনে কাজে লাগাবো কি করে? আমাদের আলোচনার এই দ্বিতীয় ভাগে আমরা সেই নকশা বা ব্লুপ্রিন্টটাই দেখব। এটা কিন্তু কোনো সাধারণ পড়াশোনা না, এটা হলো নিজেকে সভারেন বা সার্বভৌম বানানোর একটা ডিভাইন স্টাডি, যা আমাদের ভাগ্যকে নতুন করে লেখার ক্ষমতা রাখে। এই পড়াশোনার 4টে পিলার আছে, আর দেখুন প্রত্যেকটা একটার সাথে আরেকটা কিভাবে জুড়ে আছে। প্রথমটা হলো বাবাকে স্মরণ করা, মানে যোগ। এর থেকে আমরা শক্তি পাই, তারপর সেই শক্তি দিয়ে দৈবিক গুণাবলী ধারণ করাটা অনেক সহজ হয়ে যায়। আর 3 নম্বরটা হলো রোজকার চার্ট রাখা। এটা দিয়ে আমরা বুঝতে পারি আমরা কতটা এগোচ্ছি আর কোথায় ভুল হচ্ছে। আর সবশেষে সেই ভুলগুলোকে চেক করা আর শুধরে নেওয়া। এটা আসলে একটা কমপ্লিট সিস্টেম, তাই না? ভাবতে অবাক লাগে, তাই না? এই যে রোজকার ছোট ছোট চেষ্টাগুলো, বাবাকে একটু মনে করা, নিজের চার্টটা দেখা, এর পেছনের লক্ষ্যটা কিন্তু অনেক বড়। লক্ষ্যটা হলো বিশ্ব সার্বভৌম হওয়া, আর এমন একটা অটুট সুখের অনুভব করা যা বাইরের কোনো কিছুর ওপর নির্ভর করে না। এই পড়াশোনাটাই আসলে আমাদের সেই সিংহাসনে বসার যোগ্য করে তোলে। আর সবথেকে মজার ব্যাপার কি জানেন? এই ডিভাইন কোয়ালিটিগুলো আনার জন্য আমাদের কোনো স্ট্রাগল বা লড়াই করতে হয় না। এটা অনেকটা একটা ফুলের মতো। ফুলটা যখন সূর্যের দিকে মুখ করে থাকে, তখন তার থেকে সুগন্ধ তো নিজে থেকেই ছড়িয়ে পড়ে, তাই না? ঠিক সেভাবেই আমরা যখন বাবার স্মরণে থাকি, তখন শান্তি, প্রেম, আনন্দের মতো গুণগুলো আমাদের মধ্যে আপনা আপনিই চলে আসে। বেশ, এবার তাহলে আমাদের আলোচনা তৃতীয় ভাগে আসা যাক। এখানে আমরা দেখব যে এই পথে চলার জন্য গাইডেন্স কি আর কি বাধা আসতে পারে। আচ্ছা, আমাদের গাইডকে সবথেকে বড় বাধাটাই বাকি, আর সেই বাধাটা পার করার গোপন চাবিকাঠিটা কি? চলুন এই রহস্যগুলো একটু সমাধান করার চেষ্টা করি। দেখুন, আজকের মুরলির একেবারে কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটা, আর এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের সেই রাজকীয় পদ পাওয়ার আসল সিক্রেট। এই রাজত্ব পাওয়ার চাবিকাঠি কিন্তু দুটো। 1 নম্বর হল বাবার ডিরেকশনের ওপর 100% চলা, যেটা আমাদের ঠিক পথে রাখে। আর 2 নম্বর হল কমপ্লিট সততা, মানে নিজের কোনো দুর্বলতাকেই সেই ডিভাইন সার্জনের কাছে না লুকানো। এই দুটো জিনিসই আমাদের আধ্যাত্মিক উত্তরাধিকারের দরজাটা পুরোপুরি খুলে দেয়। বাবা যে নিজেকে ডিভাইন সার্জেন বলছেন, এই উপমাটা কিন্তু খুব গভীর। ভাবুন তো, শরীরে কোনো রোগ হলে আমরা যদি ডাক্তারের কাছে সেটা লুকাই, তাহলে রোগটা তো ভেতরে ভেতরে বাড়তি থাকবে, তাই না? ঠিক সেভাবেই আমাদের আধ্যাত্মিক ভুল বা দুর্বলতাগুলো যদি আমরা লুকিয়ে রাখি, তাহলে সেটা আমাদের আত্মার শক্তিকে ভেতর থেকে শেষ করে দেয়। তাই সততার সাথে নিজের ভুল স্বীকার করাটাই হলো হিলিং বা নিরাময়ের প্রথম স্টেপ। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, জ্ঞান পাওয়ার পর আমাদের দায়িত্বও কিন্তু অনেক বেড়ে গেছে। এখনকার করা একটা ছোট ভুলও কিন্তু 100 গুণ বেশি ভারী হয়ে দাঁড়ায়। কেন? কারণ এখন আমরা জানি কোনটা ঠিক আর কোনটা ভুল। তাই বুদ্ধিমানের কাজ হলো ভুল হলেই সেটাকে সঙ্গে সঙ্গে সার্জনের কাছে সারেন্ডার করে দেওয়া, না হলে এই বোঝাটা কিন্তু বাড়তেই থাকবে।
তো এতক্ষণ তো আমরা রাস্তা আর রাস্তার বাধা বিপত্তি নিয়ে কথা বললাম। এবার চলুন আমাদের ডেস্টিনেশন বা গন্তব্যের দিকে একটু তাকানো যাক। আমাদের আলোচনার এই শেষ ভাগে আমরা কথা বলবো আমাদের ফাইনাল প্রাইসটা নিয়ে, মানে সার্বভৌমত্বের সেই অসাধারণ উত্তরাধিকার নিয়ে। এই টাইমলাইনটা দেখুন, এটা আত্মার ৫,০০০ বছরের একটা পুরো জার্নি। এটা দেখলে পরিষ্কার বোঝা যায় যে আমরা কিন্তু নতুন কিছু পেতে আসিনি, বরং আমরা যা হারিয়ে ফেলেছিলাম সেটাই আবার ফিরে পেতে এসেছি। আমাদের আসল আইডেন্টিটিই তো হলো সার্বভৌমত্ব, আর বাবা এসেছেন আমাদের সেই হারিয়ে যাওয়া স্মৃতিটাই ফিরিয়ে দিতে। আচ্ছা, এই যে অতীন্দ্রিয় সুখের কথা বলা হচ্ছে, এটা আসলে কি? এটা কিন্তু দুনিয়ার ওই সব সুখের মতো নয় যেগুলো কোনো জিনিস বা মানুষের ওপর নির্ভর করে। এটা হলো আত্মার নিজের ভেতরের আনন্দ, এমন একটা শান্তির অনুভূতি যা কোনোদিনও কমে না, পরিস্থিতি যাই হোক না কেন। আর এটাই আমাদের বার্থ রাইট বা জন্মগত অধিকার, আর আমাদের ভবিষ্যৎ পৃথিবীর ভিত। আজকের মুরলির বরদানটা দেখুন, এটা কিন্তু একটা খুব পাওয়ারফুল আর প্র্যাকটিক্যাল টিপস, সবসময় পজিটিভ থাকার জন্য। বলা হচ্ছে, যখনই কোনো উল্টোপাল্টা পরিস্থিতি আসবে, মন খারাপ হবে, শুধু মন থেকে একবার বলুন বাবা, ব্যাস দেখবেন সব আবর্জনা পরিষ্কার হয়ে গেছে আর মনটা একদম খুশি খুশি লাগছে। আর একদম শেষে চলুন আমরা আবার সেই প্রথম পয়েন্টটাতে ফিরে যাই। আমাদের রোজকার চারটাই কিন্তু আমাদের এই সার্বভৌম হওয়ার যাত্রার সবথেকে সৎ রিপোর্ট কার্ড। চলুন এই প্রশ্নটা দিয়েই আজকের মন্থন শেষ করি, যে আমার চার্ট আজ আমার ব্যাপারে কোন গল্পটা বলছে। এই আত্মচিন্তনের সাথেই আজকের মতো এখানেই শেষ করছি। ওম শান্তি।